আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে। তো দর্শক, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেশি মোরগের মিটিং এবং কোন কোন বিষয় বিবেচ্য রেখে আপনারা হাট বা বাজার থেকে দেশি মোরগ ক্রয় করবেন। এছাড়াও পালনের ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা রয়েছে, বিশেষ করে বয়স মেজারমেন্ট। এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো শুরু করার পূর্বে বলি, আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা আমি সবসময় দেশি মুরগি সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করে থাকি। তো চলুন শুরু করা যাক। তো দর্শক দেখুন, প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই আমার কাছে বেশ কিছু অভিযোগ রয়েছে। আপনারা ফোন দিয়ে এসএমএস এর মাধ্যমে আমাকে জানান যে ভাই, মোরগ তো মেটিং করছে না, এটার সমস্যা কি? আমার বাড়িতে মুরগি আছে বেশ কিছু, কিন্তু আমার বাড়ির মুরগির সাথে গেল ১ মাস ১৫ দিন ধরে মোরগ মিটিং করছে না। এই যে একটি সমস্যা, এটা অনেকেই আমাকে জানিয়েছেন। তো মূলত তাদের উদ্দেশ্যে এর যে সলিউশন সেটা আমি বলি। তো দেখুন, এখানে ২ টা বিষয়। সেটাই হচ্ছে যে মুরগি কুঁচে আসা বা মোরগের মেটিং, এই ২ টি বিষয়ই কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক, ঠিক আছে? এবং মুরগি যে ডিম দেয় এটাও কিন্তু প্রাকৃতিক। তো এই প্রাকৃতিক বিষয়গুলোর উপরে আমাদের কারো কোনো হাত নেই, ঠিক আছে? এটা নেচারই আসলে ঠিক করে কখন কি হবে। তো যাই হোক, তারপরেও আপনাদেরকে আমি কিছু কথা বলি যে দেখুন, মোরগ যখন দেখবেন যে মেটিং করছে না, এটার মেইন যে রিজন আমি মনে করি বা ধারণা আমার এটি হতে পারে, সেটি হচ্ছে যে মোরগের শারীরিক কোনো অসুস্থতা রয়েছে বা অসুস্থতা হওয়ার পূর্ব লক্ষণ এটি মোরগটি হচ্ছে মেটিং না করা। আবার এমনটা হতে পারে যে নতুন কোনো মোরগ আপনি হাট থেকে কিনে নিয়ে এসেছেন, আপনার মুরগির সাথে তার মূলত যে পরিচিতি বা একটা সংযোগ, এটা না হওয়ার কারণেও কিন্তু অনেক সময় ২-৪ দিন পরে মোরগগুলো মেটিং শুরু করে। এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। যদি দেখেন যে ১ মাস বা তার অধিক মোরগগুলো মেটিং করছে না, তাহলে অবশ্যই তার স্বাস্থ্যজনিত কোনো সমস্যা রয়েছে। খাদ্যাভ্যাস অথবা খাদ্য ঘাটতি অথবা ভিতরে কোনো অসুস্থতা রয়েছে, এজন্যই মূলত এমনটা করে। তবে এখন আমি আপনাদেরকে বলি, অ্যাক্টিভ মোরগ বা আপনার মোরগটা কার্যকরী আছে কিভাবে বুঝবেন? সেটি হচ্ছে, আমি এখন আপনাদেরকে বলি, মোরগটি যখন আপনি সকালবেলা ঘর থেকে ছেড়ে দেন অথবা আপনি যদি আবদ্ধভাবেও পালন করেন, তাহলে খেয়াল করবেন সকালবেলা, বিশেষ করে সকালবেলা মোরগটি মুরগির সাথে ম্যাটিং করছে কিনা। যদি দেখেন যে হ্যাঁ, ম্যাটিং করছে, তাহলে ধরে নেবেন এটি সম্পূর্ণ অ্যাক্টিভ রয়েছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। কিন্তু যদি একাধিক বার না করে অথবা দেখা যায় যে দিনে ১ বার, এটিও কিন্তু স্বাভাবিক। ঠিক আছে? তবে এক্ষেত্রে আমি বলব যে মোরগগুলোকে অন্য কোনো মুরগির সাথে দিয়ে আপনি এই পরীক্ষাটি করে দেখতে পারবেন। যদিও আপনার দেখা যায় যে অনেকেই বলেছেন আমার ১৫ দিন ১ মাস ধরে মোরগ মিটিং করছে না এবং মোরগের স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে। তাদেরকে বলব আপনি এই মোরগটিকে অন্য অপরিচিত কিছু মুরগি থাকলে তাদের মাঝে ছেড়ে দিয়ে দেখতে পারেন যে তাদের সাথে মিটিং করে কিনা। ঠিক আছে? যদি করে বুঝে নেবেন যে মোরগ সম্পূর্ণ সুস্থ রয়েছে। এখন বলি, হাট থেকে মোরগ কেনার সময় যে বিষয়গুলো লক্ষ্য করবেন, বিশেষ করে বয়স মেজারমেন্ট করার জন্য। যেহেতু আমরা জানি যে বয়স সহজে মেজারমেন্ট করা সম্ভব না, তারপরে আমি আপনাদেরকে একটা ক্লু দিই। সেটা হচ্ছে যে মোরগের যে লেজ, পিছন দিকের যে সম্পূর্ণ লেজ দেখবেন, একদম উপরেরটা, পিছনের একদম উপরের লেজটা যদি একদম বেশি বাঁকা থাকে, তাহলে বুঝে নেবেন ওই মোরগটার বয়স ১ বছর প্লাস। যদি দেখেন একটু হালকা বাঁকা বা বাঁকা হচ্ছে, তাহলে ধরে নেবেন ওই মোরগের বয়স ৬ মাস প্লাস। যদি দেখেন যে কোনো লেজ বাঁকা নাই, তাহলে ওটা ধরে নেবেন যে ৬ মাসের কম বয়স। তো যাই হোক দর্শক, আজ এ পর্যন্তই।